ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে যুদ্ধের সম্ভাব্য খরচ নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট আরব দেশগুলোর উপর এই ব্যয় বহনের বিষয়টি বিবেচনা করতে পারেন, এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউসের এক মুখপাত্র। এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও উপসাগরীয় জোট কী অবস্থান নেবে তা স্পষ্ট নয়। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র অতীতেও মিত্রদের সাথে যুদ্ধের খরচ ভাগ করেছে, ফলে এমন উদ্যোগ বাস্তবায়ন হলে তা নতুন কিছু হবে না। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ইরান যুদ্ধের খরচ মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর উপর চালাতে পারে যুক্তরাষ্ট্র, এমনটাই ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন। হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প শিগগিরই আহ্বান জানাতে পারেন আরব দেশগুলোর প্রতি। চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও এমন আভাস জন্ম দিয়েছে তীব্র আলোচনা সমালোচনার। আমি মনে করি প্রেসিডেন্ট ট্রাম্প সম্ভবত আরব দেশগুলোকে যুদ্ধের ব্যয় বহন করতে বলার জন্য আগ্রহী হবেন। আমি তার চেয়ে এগিয়ে বলবো না, তবে এই বিষয়টি নিয়ে তিনি ভেবেছেন। এ নিয়ে উপসাগরীয় দেশগুলোর জোট এখনো স্পষ্ট করে কিছু জানায়নি, তবে বিশেষজ্ঞরা বলছেন তা কোনোভাবেই যৌক্তিক নয়। যদিও অতীতে রয়েছে এমন নজির, গালফ যুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের $6,100 কোটি ৮৮% খরচ দেয় সৌদি আরব, কুয়েত সহ মিত্র দেশগুলো। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরও জার্মানি ও জাপানকে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিতে হয়। বর্তমানেও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির খরচ বহন করছে মিত্র দেশগুলো। এমন ঘটনা শুধু মধ্যপ্রাচ্য নয়, রাশিয়ার সাথে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সহায়তা কমিয়ে দেয়ায় ইউক্রেনকে বড় অংশের আর্থিক সাহায্য দিচ্ছে ইউরোপ। তাই ইরান যুদ্ধের খরচ অন্যদের ওপর চাপানোর পরিকল্পনা বাস্তবায়ন হলে তা নতুন নয়, বরং পুরনো মার্কিন কৌশলেরই পুনরাবৃত্তি বলে মনে করেন বিশ্লেষকরা। ঋতু সাহা, চ্যানেল 24।